শিরোনাম: বাংলাদেশে সবচেয়ে কম দামে স্টারলিংক, বিকল্প ইন্টারনেট সেবায় গুরুত্ব দিচ্ছে সরকার। বিস্তারিত: বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি। সরকার বলছে, আঞ্চলিক দামের তুলনায় বাংলাদেশে এই সেবার দাম সবচেয়ে কম এবং এটি বিকল্প ও টেকসই ইন্টারনেট সেবার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ। আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, স্টারলিংকের এককালীন সেটআপ খরচ ৪৭,০০০ টাকা, মাসিক খরচ রেসিডেন্স প্যাকেজে ৬,০০০ এবং রেসিডেন্স লাইটে ৪,২০০ টাকা। বাজারের ভিত্তিতে পরবর্তী দাম নির্ধারিত হবে। তিনি জানান, এক ডিভাইসের মাধ্যমে ২০ থেকে ৫০ মিটার এলাকা জুড়ে এবং গ্রামে ৫০ থেকে ৬০ মিটার পর্যন্ত ইন্টারনেট পাওয়া যাবে। ব্যক্তি বা সমিতির মাধ্যমে এই সেবা ভাগাভাগি করে ব্যবহার করা যাবে। স্টারলিংক কেন দ্রুত অনুমোদন পেল? এমন প্রশ্নে ফয়েজ আহমেদ বলেন, জুলাইয়ে ইন্টারনেট বন্ধের ঘটনায় বিনিয়োগ ক্ষতি হয়েছে, ফলে দ্রুত বিকল্প ইন্টারনেট প্রয়োজন ছিল। স্টারলিংক সে চাহিদা পূরণ করতে পারে। ২০২৩ সালে প্রযুক্তিগত পরীক্ষা শেষে স্টারলিংকের সেবা চালুর পথ তৈরি হয়। ২০২৪ সালের অক্টোবরে ঢাকায় প্রতিনিধি দল বৈঠক করে এবং চলতি বছরের ২৯ মার্চ বিডা থেকে বিনিয়োগ নিবন্ধন ও ২৯ এপ্রিল বিটিআরসি থেকে ১০ বছরের লাইসেন্স পায় স্টারলিংক। সরকার ইন্টারনেট বন্ধের বিধান বাতিল করতে টেলিযোগাযোগ আইন সংশোধনের উদ্যোগও নিচ্ছে। স্টারলিংকের প্রবেশে আরও ৪টি স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানির আগ্রহের কথাও জানান তিনি। স্টারলিংক রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ৬,০০০ টাকা প্রতি মাসে। দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টারলিংক লাইট, সেটা ৪২০০ টাকা করে। যেই ফিটা তারা জমা দিয়েছে $৩০,০০০ মতো, সেখানে তারা দুইটা ক্যাটাগরিতে দিয়েছে। একটা হচ্ছে আইওটি ক্যাটাগরিতে ১০,০০০ এবং $১০,০০০, আর ব্রডব্যান্ড ইন্টারনেট ক্যাটাগরিতে দিয়েছে $২০,০০০ এবং এই টাকাটা ইয়ারলি, অর্থাৎ প্রতি বছর এটা তাদেরকে দিতে হবে। শুধু স্টারলিংক নয়, এনজিএসও অপারেটর হিসাবে আরো ৪টি গ্লোবাল প্লেয়ার আমাদের সাথে বিটিআরসির সাথে যোগাযোগ করেছে। তাদের নাম হচ্ছে অ্যামাজন কুইপার, স্যাটেলয়েড, টেলিসেট এবং ইউকে এবং ইন্ডিয়ার যৌথ ভেঞ্চার ওয়ানওয়ে। এবং এখানে চাইনিজ একটা প্লেয়ার আছে ইউওয়াং। তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তাদেরকে ইকুয়াল পলিসি সাপোর্ট দিয়ে দেব। আমি সর্বশেষ যে প্রশ্নটার উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে, সরকারি কিছু কোম্পানি আছে, আপনারা জানেন, স্যাটেলাইট কোম্পানি এবং সাবমেরিন কেবল কোম্পানি। আমার কাছে এই প্রশ্নটা এসেছে যে আমরা সরকারি কোম্পানিগুলোর স্বার্থ দেখছি কিনা। তা আমি উত্তরে বলবো, হ্যাঁ, আমরা স্বার্থ দেখছি। স্টারলিংক ইতিমধ্যেই বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির 2টো পোর্ট কিনেছে, 2টো 100 গিগ পোর্ট কিনেছে, অর্থাৎ 200 গিগ পোর্ট তারা এলসির মাধ্যমে কিনেছে। তো সেখান থেকে স্যাটেলাইট কোম্পানির রেভিনিউ বাড়বে। কানেক্টিভিটির জন্য প্রায় ১,০৯,০০০ এন্ড ইউজার কানেক্টিভিটির জন্য একটা প্রকল্প চলছে এবং এই প্রকল্পটা ৩৬টা আইএসপির মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। আমি আশা করব আইএসপিরা এই প্রকল্পটা সঠিক সময়ের মধ্যে বাস্তবায়ন করে। প্রথমত আমরা টেনসেন্ট সহ অন্যান্য যে গ্লোবাল প্লেয়ার আছে তাদেরকে উপস্থাপন করতে পারছি, এন্ড আই ক্যান প্রাউডলি শেয়ার অল দোজ থিংস টু দি ইনভেস্টর্স। সুতরাং আমি মনে করি না কোনো ধরনের তড়িঘড়ি করা হয়েছে।